প্রিয় দর্শক, আপনাদের দরবারে আমি একটা গল্প নিয়ে এসেছি। গল্পের নাম এক বর। এক গ্রাম ছিল, গ্রামের নাম ছিল গৌরীপুর। সেই গ্রামে মা গৌরীর একটা মন্দির ছিল। মা খুব জাগ্রত দেবী ছিলেন। মন থেকে মার কাছে কেউ ভালো কিছু চাইলে মা তার মনের ইচ্ছা পূর্ণ করতেন। সেই গ্রামে জমিদার রথীন বর্মন অনেক দিন থেকে তিনি একটা পাঠশালা চালু করেছেন। সেই পাঠশালার একটা নিয়ম ছিল, মাস শেষ হলেই টাকা দিয়ে দিতে হবে। ওই গ্রামের এক গরিব পরিবার বাস করত। মা বাবা পাখিকে নিয়ে তাদের ছোট্ট সংসার খাটাখাটনি করে কোনো রকমের সংসার চালাতো। একদিন পাখির বাবার শরীর খুব অসুস্থ হয়ে গেল। চিকিৎসার অভাবে একদিন মারা গেল তার বাবা। এই অবস্থায় তার মা ভেবে পাচ্ছিল না যে কি করবে। তাই সে কোনো রকমের চেয়ে চিনতে কোনো রকমের আদ্যসাধ্যের ব্যবস্থাটা করল। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। তারপর সংসারের অভাব অনটনে সে জমিদারের বাড়িতে ঝিয়ের কাজ নিল। প্রতিদিন অক্লান্ত পরিশ্রমের জন্য শরীর অবসন্ন হয়ে পড়ল। দিনের পর দিন সে যেন কেমন হয়ে যেতে লাগলো। বেশ কয়েক বছর কেটে গেল। মেয়েটি পাঠশালা থেকে স্কুলে পা দেয়। সেটাও ছিল রথীনবাবুরই স্কুল। সেখানেও টাকা দিয়ে পড়তে হয়। একদিন তার মা প্রতিদিন কাজে যেতে পারত না। জমিদার গিন্নির কাজ থেকে ছাড়িয়ে দিতে চাইল। বাড়ি এসে মেয়েকে সব দুঃখের কথা জানালো মা। পাখি স্কুলে যাওয়া বন্ধ করে দিল। মার পরিবর্তে সে ঝিয়ের কাজ করতে লাগলো। একদিন এদিকে সংসার চালানো, ওদিকে স্কুলের মাইনে, মায়ের পক্ষে সম্ভব ছিল না। জমিদার বাড়ির কাজ শেষ করে একদিন পাখি একটা ডাক্তার নিয়ে এলো তার মাকে দেখার জন্য। ডাক্তার বলল টিবি হয়েছে, কাশির সঙ্গে রক্ত যায়, ভালো মন্দ খাওয়াতে হবে, তার সঙ্গে ভালো চিকিৎসা। পাখি গ্রামের গৌরী মন্দিরে ছুটে যায় মায়ের কাছে। সেখানে গিয়ে কাঁদতে লাগলো, মা, আমার মাকে ভালো করে দাও। এইভাবে করে সে প্রায় 6 মাস মায়ের মন্দিরে ছুটতে থাকলো, কিন্তু সে কোনো ফল পেল না। তারপর সে মায়ের পায়ে মাথা কুটতে থাকলো, মাথা ফেটে রক্ত বেরোতে লাগলো। তারপর মা গৌরী তাকে ধরে বলল, ওরে, এত অধৈর্য হলে হবে? আমি তো তোর ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম। তারপর মা বললেন, কি চাস বল? ভালো করে খেতে পড়তে পাই না মা। মা বললেন, তুই আমার নাম করে যে গাছে হাত ছোঁয়াবি সেই গাছ থেকে অনেক ফল পাবি তুই। সে মাকে প্রণাম করে বাড়ি চলে গেল। পরের দিন সকালে সে তার বাড়ির আম গাছটিতে হাত দিয়ে মা গৌরীর নাম বলতেই প্রচুর আম ঝরে পড়তে থাকলো। সে একটা বস্তা নিয়ে আমগুলো ঢুকিয়ে নিল এবং বাজারে গিয়ে বিক্রি করতে লাগলো। তখন ছিল শীতকাল। অসময়ে আম দেখে মানুষজন খুশি মনে কিনতে লাগলো। পরপর অনেক রকমের ফল সে বাজারে নিয়ে যেতে থাকলো। ঘরের চারিপাশে সে নানা রকম ফলকর গাছ লাগাতে থাকলো। বাজারে অন্য ফল বিক্রেতাদের ব্যবসা মন্দা হলো। তারা রাজার কানে এই কথা তুলল। রাজা পাখিকে ডেকে পাঠালেন। রাজা বললে, এই জন্য তুই কাজে আসিস না? এত ফল তুই কোথায় পাস? সে বলল, আমার ঘরের গাছ থেকে। অসময়ে এত ফল? মিথ্যে বলছিস। না মহারাজ, সত্যি বলছি।
আমি আপনার গাছেও ফল ফলিয়ে দিতে পারি। রাজা অনেক লোকসহ পাখিকে নিয়ে তাদের বাগানে গেল। পাখিকে বলল, এই কাঁঠাল গাছটা থেকে কাঁঠাল ফলাও। তখন শীতকাল ছিল। সে দেবীমার নাম করে কাঁঠাল গাছে হাত দিল। সঙ্গে সঙ্গে অনেক কাঁঠাল গাছ থেকে ঝরে পড়তে থাকলো মাটিতে। রাজামশাই অবাক হয়ে দেখতে লাগলো। পাখির গুণে তিনি মুগ্ধ হলেন। তিনি পাখিকে তার ছেলের জন্য পছন্দ করলেন। তিনি পাখির মায়ের সঙ্গে কথা বললেন। তার মা রাজি হলেন। এদিকে পাখি বড় ডাক্তার দেখিয়ে মাকে সুস্থ করে তুললেন। এরপর একটা শুভ দিনে জমিদারের পুত্রের সঙ্গে পাখির বিবাহ হয়ে গেল। মা গৌরীর কৃপায় পাখির সুদিন ফিরে এলো। সবাই বলো, জয় মা গৌরীর জয়। প্রিয় দর্শক, গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না যেন।